এত চিন্তা করস কে? না আমি কি কোনোদিন শহরে গিয়ে একা থাকছি? একা থাকস তাতে কি হয়েছে? গিয়ে থাকবি, কাজ করবি, খালি টেকা আর টেকা গুনবি, কোনো চিন্তা নাই। কেডা এইখানে কে? কারে যান? হ্যাঁ কথা কন না গেলি গিয়া? এই কিরে আপনি কি হইলো? কথা কন না কেন? কানের মধ্যে হেডফোন লাগাই রাখছেন, কথা কানে জানা? পাগলের লাহান করতেছে দেখি। পাগল নাকি? বাবা মা আম্মা মা দেখো কি কে রে উনি? এই সাত সকালে কিসের সফলা? এটা কেডা? ও ভাই কেডা আপনি? এখানে কি চান? কি বলছে শোনেন না? কথা বলছেন না কেন? বরং করে এখানে সার্কাস দেখাইতে আইছেন? ও ভাই আপনার তো চেনা চেনা লাগতেছে। এই গ্রামের নাকি আপনি? দেখছি মনে হইতেছে আগে। কেডা আপনি? তোর বয়ফ্রেন্ড নাকি? ইয়া খোদা! আম্মা চোখ খুলো আম্মা। আম্মা চোখ খুলো আম্মা। ওরে আল্লাহ রে, জাজির কি হইল রে? চুপ চুপ। উনি কই? কোনি কোনি উনি উনি তো আমগো উনি। বাবা বাবা আব্বা সাসাজান। ভাই তুমি আপনারা থামেন তো। আপনারা তো ডাকছেন, আমি একটু কথা জিগাই। আপনি কি আমাদের রেদু চাচা? মানে আমাদের বাকের ভাইয়ের একমাত্র পিতা রেদু মিয়া? বুঝছি আপনি রেদু চাচা তাই না? আমার বাকের বাপ, আপনি এই বেশ ধরছেন কেন? কি হয়েছে আপনার? কিচ্ছু না, নাথিং। বাবা তুমি ইংরেজি কইতাছো? ভাবিছে কথা মানছে কি বাপের বাড়ির কথা চিন্তা করে? চিন্তা তো করে শ্বশুর বাড়ির কথা। কই তুই? হায় রে আল্লাহ, আমার শ্বশুর বাড়িতে
বাবা বাবা তোমার কি হইছে? তুমি এসব কেন পড়ছো? আমগো রেদু চাচা তো সবসময় এই পথ দিয়ে যায়, তাই না? কাম থাকলে তো যায়, মাঝে মধ্যে আবার আমার এই দোকানে বসে চাও খায়। ও আচ্ছা, তো আজকে কি আমার কোনো সম্ভাবনা আছে? তা তো কইতে পারি না। কেন, খুব দরকার? না, খুব দরকার না, তবে একটু দরকারও আছে চাচা। তাইলে এক কাম করো, তার বাড়ি যাও। না চাচা, বাড়ির তো আর যাওন যেত না। ঠিক আছে, তুমি তোমার কাম করো। আপনার কি হয়েছে আব্বা? আমার কিচ্ছু হয় নাই বৌমা। বাবা, তাহলে তুমি এই বেশ ধরছো কেন? মন চাইলো। আপনার কেমন মন? এই মনটারে তো আমি চিনি না। এত বছর ধরে আপনার সঙ্গে সংসার করতেছি, আপনার মনে আমি চিনতে পারি না। মানুষের মন বড় বিচিত্র বাকেরের মা, কখন যে কি হয় বোঝা বড় দায়। এই তো চাচিরা বাতাস কর। এখান সত্যি করে কন্যা, কি হয়েছে আপনার? আব্বা আপনি তো ভালো মানুষই ছিলেন, কাইলো কি সুন্দর বিচার সালিশ করলেন, আইজ আপনার কি হইলো আব্বা? কইলাম তো বৌমা যে আমার কিচ্ছু হয় নাই। তাইলে বাবা তুমি এমন কেন করতেছো? আর এইসব পাইলা কই? তার চেয়ে বড় কথা, তুমি তো এই ধরনের পোশাক পছন্দ করো না। হ, আমি একদিন কানে ফোন নিয়েছিলাম, চাচা যান কি দৌড়ানিটা আমার দিয়েছিলেন। আমার ইচ্ছা হয়েছে আমি পড়ছি, নো প্রবলেম। বাবা, লোকজন তো তোমারে পাগল ভাববো। মাথা কি আসলেই নষ্ট হইলো আপনার? আচ্ছা বাবা তুমি সত্যি করে কও তো তোমার কি হয়েছে? কিচ্ছু হয় নাই ডার্লিং। ডার্লিং? বাবা, কি হইলো তোমার? কিছু হয় নাই মাই লিটল বয়। দেখছো মা, বাবা কেমন ইংরেজি কইতাছে। ভাইজান, চাচারে বুঝে ধরে নাই তো? তোমা যাই একটু গার্লস স্কুলের সামনে গিয়া টিজিং করে আসি। টিজিং? মা দেখছো বাবা কেমনে উল্টাপাল্টা কথা কইতাছে। তুমি যার বিরুদ্ধে এতদিন বিচার কইরা গেছো, আর সেই তুমি। ইয়েস মাই সুইট হার্ট। আল্লাহ দোহাই লাগে আপনার, কি হয়েছে সত্যি করে কন। চাচি, আমি 100% শিওর চাচারে বুঝে ধরছে, চ্যাংরা বুথ শহরে থাকে। তুমি যেখানে আমি সেখানে, তুমি বৃষ্টির মেঘ আমি রং ধনু, তুমি বৃষ্টির মেঘ আমি রং ধনু। এই ভেলু, ভেলু বাবারে আটকা। কেউ যদি এটা দেখে মান ইজ্জত কিন্তু আর থাকবে না। শাট আপ! একদম কেউ আসবে না। তুমি গন্ধের ফুল আমি রং ধনু, আমি তার ভেলু, চাচার লগে যা, চাষে কি যা। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। আল্লাহ, কি যে হইল। আব্বার কি হয়েছে? সব ঠিক হয়ে যাবো আম্মা, সব ঠিক হয়ে যাবো। কি হয়েছে সাথী? এত জরুরি তলব কেন? সর্বনাশ হয়ে গেছে সাগর। সর্বনাশ মানে কি হয়েছে? থামো থামো, কইতেছি কইতেছি। কি হয়েছে? বাবা জানি কেমন হইয়া গেছে, কি সব গেঞ্জি টেঞ্জি কানের দুল মালা টালা পইরা কেমন জানি পাগলামি করতেছে। কও কি? যাও না, দেখো না কি করতেছে। কই গেল? কই গেল? সেটাই তো কইতেছি, যাও না, কই গেল। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি।
এদিকে তুই তো রেদু মিয়া গোবারি কাম করস না? হ্যাঁ চাচা। এই যে এটা কেডা গেল রে, একটু চিনা চিনা লাগে। আমাকে রেদু চাচা। কি? হ্যাঁ চাচা, কি থেকে যে কি হয়ে গেল, চাচা বুড়ো থেকে একেবারে জুয়ান হয়ে গেছে। চাচা তাই আমি যাই। ও বাজান, এখন কি হইব? তুমি কোনো চিন্তা করো না মা, দেখি কি করা যায়। আমি আমার বাপের বাড়িতে মুখ দেখাবো কেমনে? ভাবি, আপনি বারবার ভুল করতেছেন কেন কোন তো? ভাইজান, ও ভাইজান, তুমি যাও না, গিয়ে একটা ভালো দেখে ডাক্তার নিয়ে আসো। বাবারে কোলের সাথে তো জীবনেও যাইবো না। হ্যাঁ 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 বাজান, সাথে ঠিক কইছে। তুই তাড়াতাড়ি যাই একটা ডাক্তার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। ভাইজান, ভেলু যে কইলো চাচা জানলে ভূতে ধরছে। জবা একদম চুপ, আর একটা কথা কবি না। এমন ভালো মানুষটা কি হয়ে গেল? আমি তো ভাইবা কোনো কুল কিনারা পাইতেছি না। মানে হানি কি হইব? হ্যাঁ সাথী বলো। হ্যালো সাগর, বাবার খোঁজ পাইলা? আরে না, ওনারা তো আমি এখনো খুঁজতেছি, এখনো তো পাই নাই। শুনো সাগর, এটাই হলো বড় সুযোগ বাবার লগে পরিচিত হওয়ার। শোনো, আমি নিজের জীবন বাজি রেখা তোমার বাপরে খুঁজতাছি। কোচও করতেছো? আচ্ছা সত্যি করে কত, তুমি কি আসলে বাবার খোঁজ করতেছো? এই যে সাথী, এটা তুমি কোনো একটা কথা কইলা? তুমি জানো না তোমার জন্য প্রয়োজন আমি বাঘের চোখ এনে দিতে পারি, আর এই হলো তোমার বাবা, তাও আবার আমাকে গ্রামে থাকে। এটা কোনো ডায়লগ না দিয়া বাবার খোঁজ এনে দাও আমারে। শোনো সাথী, 10 মিনিটের মধ্যে তোমার বাপেরে আমি খুঁজে এনে দিতেছি। এইটা হলো গিয়ে মনে করো আমার প্রেমের কসম। তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি সাথী। হ্যালো 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 সাথী, হ্যালো। এই মানুষটাকে আমি এখন কই খুঁজে পাই? আল্লাহ, এই দোকানে কি হলো? চা দিলা না? এই নেন চা। আপনি রে কোথায় জানি আমি দেখছি মনে হইতেছে, চিনা চিনা মনে হয়। আপনি কেডা? আরে কেডা মানে আমরে দুবাই। হ্যাঁ নাউজুবিল্লাহ, কোন কি? হ্যাঁ চাচা, উনি আমাকে রেদু চাচাই। রেদু ভাই, আপনি কি হইছে? আপনার এই লেবাস কেন? আমার ইচ্ছা হইছে, ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নাই। আমার মনটা এখন বড়ই রঙিন। ও বেলু ভাইয়ের কি 49 হয়ে গেল? চাচা, আমার মতে রেদু চাচার ভূতে ধরছে। হইতে পারে। ও ভাই কোন তো আমি কেডা? আমার পরীক্ষা করানোর দরকার নাই, কালুখা। আপনার তো বলটু ঠিক আছে, কিন্তু পোলামানের মতো এরকম ড্রেস পরছেন কেন? তুমিও পরে দেখো, দেখো জগৎটা কত রঙিন। ঠিক আছে, এই দাম লিখে রেখো। ঠিক আছে, রেদু কি পাগল হয়ে গেল? একটা মানুষ এক রাইতে পাগল হয়ে যায় কেমনে? আমার মনে হয় যে বেলু হয়ে গেল না, ভূতে ধরছে। হইতে পারে। ওয়াও, OMG!
পরে আম কাটারে আমার গাছে ঢিল মারে কাটারে ওই ঢিল মারে কাটা ওই ওই কাটারে ওই 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 বেলু তুই আমার কাছে ঢিল মারতেছস ভাইজান আমি না চাচাই চাচা কোন চাচা রেদু চাচাই রেদু চাচা না আমার লগে ফাইজদামি মারস না রেদু চাচা আসছে আমার গাছে ঢিল মারতে না হ্যাঁ বিশ্বাস করেন ওই যে দেখেন রেদু চাচা দৌড়েছে ওই ওই যে রেদু চাচা না হ্যাঁ তোরে একটা চটকনা মাইরা বিশ্বাস করেন ভাই আমি সত্যি কইছি বাসাতে ওই যে ভূত হয়েছে ভূত চ্যাংরা ভূত পোলামের মা তুমি দেখেন না কি ব্যাস ধরছে ব্যাস ধরে এখন মনে করেন এরকম মানুষের কথা আছে আমি যাই যাবার কি না কি করিয়ে ফেলা ওই ওই আসেন আসেন ডাক্তার আমি আমি তো রোগী না আমি রোগী হইলে আপনারা আনবার যাইতাম কেমন করে লজিকে যুক্তি আছে। আসসালামু আলাইকুম আপা। কোনো কথা বলবেন না, একটুও নড়বেন না। ম্যাডাম ইনি তো সুস্থ, হয়তো কামড়ে নিয়ে আসলেন কেন? ম্যাডাম উনি তো রোগী না। ও কি হয়েছে আপনার? মাথা ঘুরে বই বই ভাব? উনি কি কয় আম্মা? ম্যাডাম উনি তো আমার বউ। কেমন পুরুষ আপনি? বোর খেয়াল রাখতে পারেন না? বাল্য বিবাহ করছেন না? এজন্য তো মেয়েটা সকালে ভালো তো বিকালে খারাপ। আপনার এই দেশটা ধ্বংস করতেছেন। ম্যাডাম শোনেন, আমার বউ ও রোগী না, আর আমি বাল্য বিবাহ করি নাই। লজিকে তো কোনো যুক্তি পাচ্ছি না। রোগীটা তাহলে কে? আপা আপা আমি আমি আপনাদের বুঝাই কইতেছি, আপনি বসেন, শান্ত হয়ে বসেন। রোগী হচ্ছে আমার স্বামী, তার মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে। ওই মিয়া, মাইয়াটারে যে ঘরে পুষতেছ, আমার দিয়ে দিলে কি হয়? ভাই আপনি শোনো, শহরে আমার ভালো চেনা জানা আছে, ভালো চাকরি পাইব, দিয়ে দাও। আপনি সব কি কইতাছেন? আমার মাইয়া তো স্কুলে পড়ে। তাছাড়া আপনি এমন করতেছেন কেন? মাসে মাসে বেতনের টাকা পাঠাইব, পায়ের উপর পাও তুলে খালি খাবা। আপনার মাথা ঠিক আছে তো? মাথা আমার আরো বেশি ঠিক আছে। আপনি দেখি নারী পাচার কারিগর লাহান কথা কইতাছেন। আরে আস্তে কথা ক, আমি তো ওই ব্যবসায় নামছি, মেলা টাকা। ও আল্লাহ, আমার মাথা চক্কর পড়তেছে। দেহ আমার পানিতে পরে দেও না। হ্যাঁ চাচা, রেদু চাচার মাথা কিন্তু ঠিক নাই, কিছু মনে করেন না।
গো মৃদু চাচা তুমি দেখছো না? দেখছি মানে সিনেমার লাহান দেখছি। কও কি কই গেল কত? ভূতে ধরা মানুষ কই যে গেছে তা তো কইতে পারুম না। আরে বাবা কোন দিকে গেছে তা তো কইতে পারবা? তা কইতে পারুম, ওই যে ওদিকে গেছে। ও আচ্ছা, মানুষটার কি হয়েছে তুমি কইতে পারো? চ্যাংরা ভূতে ধরছে, আবল তাবল কথাবার্তা কয়, আর চ্যাংরা পোলাপানের মতো লেবাস ধরছে। ঠিক আছে তুমি থাকো। ডার্লিং খাও তো। আপনি আসছেন? বাবা একটু মাথাটা ঠান্ডা করে এখানে একটু বসো। বৌমা তোমার শ্বশুরের লাগে পাই নিয়ে এসো, যাও। উনি কে? ডাক্তার। ডাক্তার? কার কি হয়েছে? কার কি হয়েছে জানেন না? এই বাড়িতে রোগী কেডা সেটা জানেন না? আপনার মাথার বেরেন যে নাইমা হাঁটুর নিচে চলে গেছে, সে খেয়াল আছে? আমার কিচ্ছু হয় নাই। এই ডাক্তার, এই যাও যাও যাও, গো 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 গো। শুনেন শুনেন, আগে আপনি আমার বাবার চিকিৎসা করবেন, তারপর যাবেন, তার আগে না। ডাক্তার আপা, চাচারা যদি নাও দেখেন আমার একটু দেখে দেন। চাচার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার কলিজা কুর্তা সব এক জায়গায় হয়ে গেছে। এই ভেলু, ডাক্তার আবার কাছে সব কহ। বাবা কই গেছিল, কি করছে, সব কথা কহ। ভাইজান শোনেন, চাচাই প্রথমে এবার গিয়ে দাঁড়াইছে স্কুলের সামনে। ওইখান থেকে মনে করেন কয়েকটা মাইয়া যাইতে নিছিল, ওই মেয়েগুলোর মনে করেন টিজিং করা শুরু করছে। আব্বা লো, পানি খান, পানি খান। এই দাঁড়াও, আর্সেনিক মুক্ত পানি নাকি? হ, আমাগো টিউবওয়েলেরই পানি। বাহ, ভারী মিষ্টি পানি তো। আমি তাহলে ওখানে যাই। এ কি আপাই কি কইতাছেন? রোগী দেখতে রোগী না দেখা চলে যাবেন? ও, আমি আজ মাঝে মধ্যে কি করি না, ভুলে গেছি গা। বহেন বহেন বহেন। আরে রে, মায়ের কিছু হয় নাই তো, আপনি আমার বাবারে দেখেন। ও দেখেন ডাক্তার, দেখেন আপনি আমারে না দেখলে এখন মনে কোনো শান্তি হবে না। দেখেন জোরে জোরে নিঃশ্বাস নেন তো। জিব্বা দে। উনি তো পুরো সুস্থ, ওনার তো কিছু হয় না। কোন কি ভালো মানুষটা, কাল রাতে তো সব ঠিকঠাক ছিল, সকাল থেকে এই অবস্থা। কি সব পড়ছে দেখছেন আপনি? তাছাড়া আপনি তো সব কথা শুনলেন, কই গেছিল, কি করছে না করছে, কি পড়ছে না পড়ছে, কি খাইছে না খাইছে। তারপরে আপনি কইতাছেন যে তার কিছুই হয় নাই। ওনার শরীরে কিছু না হইলে কি আমি জোর করে বলবো যে ওনার ক্যান্সার হয়েছে? না, আসলে সেইটা না, হয়েছে কি বাবা জানি কেমন কেমন করতেছে, কি সব পইরা, এর জন্যই তো আপনার ডাকা হয়েছে। একটু দেখা দেন না ডাক্তার সাহেব। শুনেন, আমি কোনো পাগলের ডাক্তার না, আর আমি কোনো পাগলের চিকিৎসা করতে আহি নাই। আমি কোনো পাগলের চিকিৎসা করতেও পারুম না। হেই, আমি পাগল? পাগল তুই, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী পাগল। যা এখান থেকে। আমি আর চিকিৎসা করতে পারুম না। ভাই আপনি আমার ব্যাগটা লয়ে আইয়েন। ডার্লিং 1 মিনিটের মধ্যে খান দাও। এই বেলু, স্কুল ছুটি এখন রে? চাচা স্কুল তো ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? উফ, বিরাট মিস হয়ে গেল তো। শোন, কালকে সকাল সকাল স্কুলে যেতে হবে, বুঝছস? কেন আব্বা, আপনি কি আবার স্কুলে ভর্তি হবেন? আরে পাগলে কি কয়, ইফটিজিং করতে হবে না। ইফটিজিং? আম্মা, আমি বাবার বাড়ি যাবো গো। ভাবি, আপনি ওইখানে গিয়ে মুখ দেখাইবেন কেমনে? শুনেন, একটু শান্ত হয়ে আমার দুটার কথা শুনেন। ঘরে আপনার বড় পোলার বউ আছে, মাইয়া আছে, 2 দিন পর মাইয়ার বিয়া দিবেন। আপনি যদি এইরকম করেন
আপনার মায়ের বিয়ে হইব না। আপনার দোহাই লাগে, আপনি এসব খুইলা আগের মানুষ হয়ে যান। আপনার দোহাই লাগে, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি। শোনেন, আপনি কেন এসব করতেছে? দোহাই আপনার, আপনি এরকম করেন না। আমার আর জ্বালায় না, আমার মাইয়াটার বিয়ে হইব না। লোকে যদি জানতে পারেন ওই বাপ পাইলো আমার মায়ের রেখে বিয়ে। রেদু ভাই এমনটা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারছি না। আরে চিন্তা করে দেখেন আপা, আমার মায়ের এনে এসে ঢাকা বাড়াইতে চায়। হ্যাঁ, তো মাথা খারাপ হয়ে গেছে গা। আর আমার আম গাছে ঢিল মাইরা ওই পোলা পানের মতো দৌড়ান দিছে। আর আমার লোকে যে ব্যবহারটা করলো মনে হইলো বাপ মার কুলাঙ্গার পোলা। তাহলে হলোটা কি? হিসাব তো মিলতেছে না। আমার মনে হয় ভূতেই ধরছে। আমি বরং কাল সকালে ওনাকে একটু দেখে আসি। শোনেন আপা, সেদিন তো আপনি সালিশ থেকে চলে আসলেন, সে ভরা সালিশে আমার মান ইজ্জত একেবারে ধুলাই মিটাই দিল। কি করেছে? কি করছে মানে? সে বইলা উঠলো আমি নাকি পোলা পাইন দিয়ে আমার গ্যারেজ চালাই। আপনি তো তা করেনি। হ্যাঁ, আর সেই কারণে তো আমি জায়গায় জায়গায় টাকাও দিই। আচ্ছা বা আপনি কত দেখি, আমি বলে মাইয়া ঘরে শহরে পাঠাই, আর এই গ্রামের 2-4টা মাইয়া না খেয়ে কষ্ট পাইতেছে, হ্যাঁ করে চাকরির ব্যবস্থা করে দিছি। হেরা যদি কারোর লগে বাস খেয়ে বিদেশ যায় তাহলে আমি কি করবো পারি কোন? আচ্ছা, আপনারা ওনাকে কিছু খাওয়াননি তো? কি বলেন এই সমস্ত কথা? না, দেখা গেল রেদু ভাই আপনাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, তো আপনারা তার মুখ বন্ধ করার জন্য এমন কাজ করতেও তো পারেন। এইসব আপনি কি কোন আপা, এই বিষয়ে তো আমরা কল্পনা করবো পারি নাই, তাই না? এই কেউ কোনো কিছু আবার খাওয়াই টাওয়াই দেয় নাই তো? কি আবার কি খাওয়াইবো? ও তাই তো, কি আবার কি খাওয়াইবো? কিন্তু হয়েছে নাকি? কতবার কইলাম আমরা কিছুই জানি না, আমরা কেউই কিছুই বুঝতে পারতেছি না। সাথী, তোমার মনটা খুব খারাপ তাই না? কি কও? আমি তো অনেক খুশি, আমার বাবা পাগলামি করে বেড়াইতেছে, আমি খুশি না হয়ে থাকতে পারি? ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না। তুমি আমারে কও খালি তোমার লাগে কি করতে হইব, তুমি যা কইবা আমি তাই করবো। কিছুই করতে হবে না, তুমি এখানে থাকো, আমি গেলাম। না শোনো, তুমি এখন বাড়ি যাও, আমি কালকে তোমার বাড়িতে আইতেছি। খবরদার। মানে কি? আরে তোমাদের এই বিপদের সময় আমি তোমাদের পাশে থাকবো না? দূরে থাকাই মঙ্গল, নতুন কইরা আবার ঝামেলা নিয়ে আসো না। সাথী সাথী শোনো আমার। শোনের সময় দয়া করে এই তামসাগুলো খুইলা শোন। আরে না না, খুলন যাব না, স্বপন দেখার সম্ভাবনা আছে বুঝছো। কি স্বপন? এই ধরো স্কুল কলেজের সামনে ইপটিজিং করার স্বপন, তারপর নারী পাচার করার স্বপন। আপনার মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? আমার মাথা আগের চেয়ে এখন অনেক পরিষ্কার। স্বপন দেখার জন্য কেউ সাইজা গুজা শোয়? আরে বুদ্ধিমান লোকের বোকা স্ত্রী। শোনো, স্বপনটা তো মাইয়া গনিয়া, একটু সাইজা গুজা স্মার্ট থাকা লাগে না? বুঝতে পারছি, আপনি সত্য সত্যই পাগল হয়ে গেছেন। আর নাইলে ভেলু যা কইছে সেটাই সত্য, আপনারে ভূতে ধরছে। পাড়া পড়শি কয় জামায় ভূতে ধরেছে, পাড়ার লোকে কয় জামায় জিনে ধরেছে, কি করে বলি আমি, কেউ আমায় পাগল করেছে। পাড়া পড়শি কয় আমায় জিনে ধরেছে। শেষ বয়সে তুমি আমারে কি তামসা দেখাইতেছো? আল্লাহ, আমার কপালে এই আছিল। আল্লাহ করে বলি আমি, কেউ আমায় পাগল করেছে। পাড়া পড়শি কই আমায় জিনে ধরেছে। শোন ভেলু, তুই সকালে উঠাই ওই বেদনীর রেখে আনবি।
ভাইজান এটা কি ঠিক হইব? আমি 100% শিওর বাজানরে ভূতে ধরছে। ভাইজান এই কথাটা আমি সকাল থেকেই কইতেছিলাম। আমার কি কি রেডি রাখতে হবে এটা কোন আমারে? তোর কিছুই রেডি রাখতে হইব না, তুই খালি খেয়াল রাখবি সকালবেলা যান বাজান কোনোভাবেই ঘরের বাইরে বের হইতে না পারে। আচ্ছা। লাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না। আপনি ভেলু ভাই না? বেলু বেলু সাব্বাস, বেলু সাব্বাস। চাচা আপনি আমার দিয়ে এত বড় একটা জঘন্য ধরনের কাজ কেন করাইলেন? কন্দ কেন করাইলেন? ক্লাইম্যাক্স তৈরি করার লাগে, বুঝছস? দেন না, নেন আগে 100 টাকা দেন। কি জন্য? ওই আবার একটা কামড় দিছে, এখন একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিতে হবে। মানুষের কামড় খুব খারাপ। এক কাম করে, জাফানি লতা আছে না, জাফানি লতা রাতের মধ্যে এই রস করে লাগাই দে। চল আয়। এই বাবা কই গেল? আমি কেমনে কমু? ভোরবেলা উঠে আমারে কইলো ফজরের নামাজটা পড়ে আসি। আমি তো ভাবলাম যাক বাঁচা গেছে, মাথা মনে হয় ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কি বজ্জাত দেখ নামাজের কথা কইয়া বাইরে বার হয়ে গেছে। কি যে করি, কই গেল না গেল না জানি। সকালবেলা আবার কোনো স্কুলের সামনে যায় কার লগে কি আচরণ করতেছে কিছুই তো মাথায় আইতেছে না। মান সম্মান আর থাকলো না চাচি। চুপ থাক। হ্যালো হ্যালো, এই তোরা বেদনীরা আনন্দের দরকার নাই। হ্যালো মা, ভেলু কোনে গেছে? ঘরেই তো আসছিল। ভাইজান আমার কি মনে হয় জানেন, চাচা যান ভেলুরে নিয়ে গেছে। তাইলে তো ঝামেলা হয়ে গেল, কি যে করি। আমি এখন কি করব? ঘরে কাজ কাম কর। আমি কি জানি? রাজু বাজার তোমার কি তুমি ইট মাখাইয়া কি করতেছো? তোমার পুলায় ইনকাম করতেছে, এই ইট দুটা আমার বাড়িতে পৌঁছাই দিব। তার বিনিময়ে আমি তোমারে কি দিব রাজু? টাকা দিব। আর কি দিব? মালাই দিব। আর কি দিব? বাহ 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 বাহ, মালাই পাইবো, আইসক্রিম পাইবো, 10টা টাকাও পাইবো। রেদু ভাই, আপনার এই পাগলামি ছোটানের তরিকা কিন্তু আমার জানা আছে। আপনি এত বড় সাহস, আপনি আমার পোলারে দিয়ে ইট টানাইতেছেন, এইটুকু পোলারে দিয়া। সমস্যা কি? কাম করবো, টাকা পাইবো, তাই না রাজু? দাঁড়ান, আজকের মধ্যে যদি আমি আপনার এই পাগলামি ছুটাইতে না পারি তাহলে আমি নিজেই নিজের ইটের ভাটায় চাপ দেবো। ওই চল। ওয়ালাইকুম। তুমি কেডা? চাচা আমি রইসুদ্দিনের পোলা সাগর চাচা। ও, তা কি করো তুমি? চাচা এই যে এবার এমএ পরীক্ষা দিলাম। গুড, ভেরি গুড। জাস্ট আ মিনিট।
সেলফি। ঠিক আছে? জি জি চাচা, ঠিক ঠিক আছে চাচা। আমার মনে হয় বাড়িতে সবাই আপনারে খুঁজতেছে চাচা। আরে খুঁজতে দাও। না চাচা, এটা মনে হয় ঠিক না, বেয়াদবি নিয়েন না। আমার বাবা সবসময় আমারে কয়, যদি বড় কিছু হইতে চাও তাহলে তোমার রেদু চাচার মতন হইও। এটা কোনো ব্যাপার না। চাচা চলেন, আপনারে নিয়ে আপনার বাড়ি যাই। চলো। ঠিক আছে? জি জি ঠিক ঠিক আছে। Hey, what's that? কি করো সবাই? কই গেছিলেন আপনি? সেটা তো কালকেই কইছি। এই রে মিয়া, বাইরন বাড়ির থেকে বাইরে আসেন। আসে না কেন? কানে করে শোনা যাবে? কি করছো বাবা? নিশ্চয়ই চাচাই কারো সর্বনাশ করেছে। এ তুমি বাইরে আসো কইলাম। তোমরা থাকো সবাই, আমি দেখতেছি। বললাম না যে সবাই থাকো। ঠিক আছে? চাচা আমি কি তাহলে আপনার চাচি, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, আপনি এদিকে যান। Stop. ওই যাইতেছে। হেড ব্যাপার নাকি? হ্যাঁ, দেখলেন দেখলেন কিরম একটা টিটকারি মারলো? আর পরনের বেশভূষা দেখছেন? তার মানে যা শুনেছি সব সত্য রে দুভাই। কি বলছে? বেলুরিতে আমার মেয়ের হাত ধরেছেন, আবার কুলাঙ্গার গোলাল্লাহান তার লগে ব্যবহার করছেন। আর আমার পোলারে দিয়ে ইটটা নাইছেন, হ্যাঁ? ওইটুকু দুধের বাচ্চারে দিয়া। আর আমার মেয়ের শহরে চাকরি দিবার চাইছেন। আর আমার লগে যে সেদিন ব্যবহারটা করলেন, আরে তা হইছেটা কি? এরপরও বলছেন কি হয়েছে? আপনার কি একটু ভয় নেই, একটু লজ্জাও নেই? আপনারও তো দুটি ছেলে মেয়ে আছে, তাদের সামনে আপনি মুখ দেখাবেন কেমন করে? আপনি হলেন এই গ্রামের সবচেয়ে সমজদার মানুষ। আপনার কাছ থেকে কতজন কত কিছু শিখে, আর আপনি এত নিচে নেমে গেলেন। ছি! তোমাদের সমস্যাটা কি? আমার যা মন চাইছে আমি করছি। আপনার মতো লোক যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে আপনাকে এ গ্রামে রাখাই মুশকিল হয়ে যাবে। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন? OMG! এই এমডি সেমডি যত কথাই কন, এই যে কথাটা কইলো আপা, এটা মনে রাখেন। আবার চলে। আমার সব শেষ হয়ে গেল রে। আমি ওই বুড়ার লগে সংসার
সুখের সংসারটা ভাঙ্গা গেল রে আমি এখন কি করব রে এত বড় সর্বনাশ কেমনে হইল রে আমি এখন কই যাব রে কই যাব রে ও কোন কি হলো কি হইল ওই বেলু, ওই বাকের, বাকের মা দরজা খোলো, দরজা খোলো বলতেছি। দরজা খোলা যাইব না। আমারে আটকায় রেখে লাভ নাই। আমি যদি হাটে ঘাটে মাঠে নাইছে বেড়াইতে না পারি তাহলে কিন্তু বিষ খামু। খান, সেই বিষ আমি নিজের হাতে কি নাই না দিব। তো করে আমি এক কানা করিও দিব না। দরকার নাই আপনার টাকার। আমি কিন্তু তগরে ত্যায্য করুম কই দিলাম। ভয় পাই না আমরা। আরে বোকা, তোরা বুঝিস না, বাল্য বিবাহ তো খুবই ভালো। দুজেগো জায়গা হইব না আপনার। পলা যাবো। গ্রামের হগল রে কইয়া আপনার বুড়ি হাড্ডি ভাঙ্গে দেওয়ার ব্যবস্থা করুম। আমারে অত ভয় দেয়স না, বুঝছস না? ভাইজান এক কাজ করেন, গ্রামের হগলের কাছে খবরটা দিয়ে দেন তো। তাই করতে হইব। আমি আর পারতাছি না। এই যে আমি এখন ফোন করতেছি, গ্রামের লোকজন আইসা আপনার পাগলামির বিচার করব। চাচা চিন্তা করেন না, আপনার খাবারের ব্যবস্থা করতেছি। ওই ভেলু, যা দোকান থেকে আমার মোবাইলে ফাটাফাটি করে গান নিয়ে যা। চাচি ভাবি আর সাদিয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাই নাকি? বাহ 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 বাহ। চাচা, আপনাকে শরম লজ্জা নাই? আপনার থেকে তো ভেলু হাজার গুণে ভালো। ধন্যবাদ। এই ধন্যবাদের বাচ্চা, তোরা যেটা করলাম সেটা কর। সরি চাচা, আজকে থেকে আমি আপনার কোনো কাজকর্ম করতে পারবো না। বাবা, আপনার নিজের বউ, আপনার ছেলের বউ, আপনার একমাত্র মাইয়া এই বাড়ি ছেড়ে চলে যাইতেছে, আপনি কিছুই বলবেন না? যারা চলে যাইতেছে তাকে আটকা রেখে কি লাভ ক? মা, মা এত কান্নাকাটি করো না তো, এত কান্নাকাটি ভালো লাগে না। উপরে আল্লাহ আছে, তিনি চোখ দেখতেছেন, তিনি একদিনের বিচার করবেন। এই বুড়া বয়সে আমার বাপের বাড়ি চলে যাইতে হইতাছে। চাচি, আপনি চলে গেলে আমি কই যাবো? তুইও আমার লগে যাবি, এখানে থাকিস না, এখানে সব লম্পটের চাষ হইতাছে। আমি আমার বাপের বাড়িতে ভাইজান, আমার মনে হয় চোরের উপরে রাগ করিয়া মাটিতে ভাত খাওয়া ঠিক হইব না। মানে আপনারা তো ফিল খালি করিয়া চলে যাচ্ছেন, চাচার তো গোল দিতে সুবিধা হইব। ভেলু ঠিক কথা কইছে ভাইজান। মা, তুমি ঘরে যাও। এই পারো, তুমিও ঘরে যাও। এই ভেলু, তুই ধর, বাবারে ধর, পাগলা গারো দিয়ে নিতে হবে আজকে। ধর। চিন্তার কোনো কারণ নেই, আমরা চলে এসেছি বাকে। বুইড়া বইলা ছাড় দেওয়া হয়েছিল আর না। হ্যাঁ, নাচানাচি বন্ধ করেন। ফুল আপ পেন পুরে বং ধরছেন, আবার সেলফি তোলেন। ওই বেলু, ধর। বাহ 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 বাহ। বাকের মেহমানদের চেয়ার দাও বসতে, আর চা বিস্কিট দাও। জাস্ট এ মিনিট, আমি আসছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো হয়ে গেছেন? সব বলতেছি। এটা পা চা খাবেন নাকি একটু? না, আগে নাটকে ইতি টানেন। আচ্ছা ঠিক আছে, সব বলতেছি সব। আচ্ছা প্রথমে একটা লিস্ট করি যে আমি কি কি কুকর্ম করছি। করেন। আচ্ছা বলেন আমি কি কি করছি? কি আর করছেন? চ্যাংরা ফোলাফনগর মতন স্কুলের সামনে খাড়ায় থাকছেন, আর ওই বেলুরে দিয়ে আমার মায়ের হাত ধরাইছেন। আর খালি হাত ধরে কি ক্ষান্ত হয়েছেন? আমার নাবালিকা মাইয়ারে আপনি শহরে নিয়ে চাকরি দিবার চাইছেন। আর আর আমার বাচ্চাটারে দিয়ে যেই কষ্ট করাইছেন, ওইটুকুনো একটা বাচ্চা, হ্যাঁ, ওর মাথার মধ্যে একটা নেই, ভাবলে আমার বুকটা করে ফাইটে যায়। আর আর ফাজিল পোলাবানের লাহান আমার গাছে ডিল মারছেন। আর আমার লগে ইতরামি করছেন। আর ছোট ছোট মাইয়া করে বিয়া দেওয়ার লাগি আপনি উঠতে পড়ে লাগছিলেন। আর আর কিছু নাই তাহলে নাকি? এখন বলেন তো ভাই, আপনি একজন জ্ঞানী লোক হয়ে এসব নোংরা কাজ করতে গেলেন কেন? খুব খারাপ লাগছে তাই না? খারাপ কাম করলে খারাপ কম না তো কি কমু? কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার, নিজে কি কি অকাম করছস একবারও চিন্তা করছস? হ্যাঁ ওই তুই এই গ্রাম থেকে তিনটা মায়েরা পাচার করস নাই? কেউ কিছু কইছে তোরে? ছোট ছোট মাইয়াকে বিয়া দিয়া কতগুলা মাইয়ার জীবন নষ্ট করছস, চিন্তা করছস একবারও? হ্যাঁ সেই হিসাব আছে তোর কাছে? অহন যখন তোর ঘরে আক্রমণ হয়েছে তখন দিশা হারায় ফেলাইছো না? আর আমারে টিজিং করার কথা কস না? এই গ্রামের সব মানুষের সামনে কতগুলা ফাজিল পোলাপান স্কুলের কচি কুচো মেয়েগোর সাথে ইপটিজিং করতেছে, তোরা কেউ কোনোদিন কিছু কইছস? মুবাশশর মিয়া, নিজের পোলা কাম করলে শরীরে লাগে না, অন্য গোটা লাগে না। তাকে তো শরীর না, তারা তো মেশিন। বারবার জিনিস পরে গেলে গা, হ্যাঁ, এখন আমার তো ঠিকই রহ নাকি? ভালো করে কাম কর, মন দিয়ে পেলাম একটু কাস্টমার মনের মতো একটা রাস্তা একদম কালু খা, আপনি যে মানুষের ন্যায্য হিস্সা নিয়ে ইত্রামি করেন সেটা কি আপনারা মনে করাই দিতে হইব? এটা পা আমি কিন্তু মনে করি যে সব দোষ আপনার। আমি আবার কি করলাম? সমস্যাটা তো ওইখানেই, আপনি কিছু করেন না কেন? চোখ থাকতেও আপনি অন্ধ সেজে থাকেন কেন? আপনি হলেন এই গ্রামের একমাত্র মাস্টার, আপনার একটা দায়িত্ব আছে না? আমি মনে করি এই গ্রামের সকল ভালো মন্দ আপনার উপর নির্ভর করে, সেই আপনিই কিছু করেন না। কেন করেন না? আমি এই গ্রামের গণ্যমান্য মানুষ বলে আমার অকাম আপনাদের সবার নজরে পড়ছে, কিন্তু আমাকে অগোচরে প্রতিটি দিন কত মেয়ে যে পাচার হয়ে যেতেছে, কত নাবালিকার বিবাহ হয়ে যেতেছে, তারা মৃত্যুর মুখে পড়তেছে, কত শিশু যে শ্রম দিতেছে, কাম করতেছে, এটা আমরা কেউ খেয়াল করি না।
এই যে আমার বিরুদ্ধে আপনারা যেমন সকলে এক হইলেন, আসেন আমরা সমাজের ভেতর, পরিবারের ভেতর সকলে এক হইয়া আমরা শিশুশ্রম, এই ছোট ছোট মেয়েদের বিবাহ মানে বাল্য বিবাহ, নারী পাচার এগুলো ঠেকাই। আমরা যদি সকলে এক হই আমরা নিশ্চয়ই পারুম। কি পারুম না? অবশ্যই পারুম। ভাই, আপনি আমাকে মাফ করে দিন। আমি আসলে আপনাকে বুঝতে পারিনি। আজকে আপনি আমাদের নতুন করে চোখ খুলে দিলেন। আমরা তো গ্রামের মানুষ, অত কিছু বুঝি না, আপনি তো আমাকে শিখাই দিবেন। আজ থেকে আমার ওইখানে শিশু শ্রম বন্ধ। তাহলে তো সব সমাধান হয়েই গেল, তাই না? তাহলে আমরা বরং আজ যাই। আসসালামু আলাইকুম। তাহলে বাকিরে মা কি সিদ্ধান্ত নিলা? এ বেলু, যা গরুগুলোর খাওয়ান দে। জি চাচি। আর বৌমা তুমি? আব্বা, ঘর থেকে যখন বাইর হইছি তাহলে 2-4টা দিন বাবার বাড়িতে থাইকা আসি। ভাবি, এখন তোর বাপের বাড়িতে মুখ দেখাতে কোনো শরম লাগবে না, তাই না ভাবি? চুপ। সাথী আরে মা, কাছে কাছে আয়। তুই তো বড় হইছ, তোর তো বিয়া শাদী তখন লাগবো, তাই না? আরে শরমের কি আছে? সাগর ছেলেটা ভালোই, ওরে আমার পছন্দ। সাগর কো? হ্যাঁ, বাইরে খারাপ আছে। কো ডাক দে। এ সাগর, এই আসো আসো বাবা, আসো আসো আসো। আসসালামু আলাইকুম। আসো, ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে আসো। দেখি 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 মতো রাতটা। খুশি তো তোমরা?